আপনার ওয়াইফাই কি ইদানিং স্লো কাজ করছে? অথবা ঘন, ঘন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? অনেক সময় ইন্টারনেটের গতির জন্য আমরা আইএসপিকে দোষ দিয়ে থাকি। কিন্তু আসল সমস্যাটা থাকতে পারে আপনার রাউটারের মধ্যে। আজ আমি দেখাবো কিভাবে ডি-লিঙ্ক রাউটারের ফার্মওয়্যার আপডেট করে সেটিকে নতুনের মতো ফাস্ট এবং আরও নিরাপদ করা যায়। কোনো রকম জটিলতা ছাড়াই। চলুন শুরু করা যাক। আপডেট চলাকালীন ভুলেও রাউটারের পাওয়ার অফ করবেন না। বিদ্যুৎ চলে গেলে রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে, তাই কাজটি সাবধানের সাথে করতে হবে। রাউটারের ফার্মওয়্যার দুইভাবে আপডেট করা যায়। এক নম্বর হচ্ছে ম্যানুয়াল ভাবে রাউটার কোম্পানির ওয়েবসাইটে যেয়ে ফাইল ডাউনলোড করে। দুই নম্বর হচ্ছে রাউটারে লগ ইন করে অটোমেটিক ভাবে ফার্মওয়্যার আপডেট দিয়ে। তো দুইভাবেই দেখাবো। এর কারণ হচ্ছে যদি অটো আপডেট না এসে থাকে, ম্যানুয়াল পদ্ধতি আপনি আপডেট করতে পারবেন। চলুন আমরা প্রথমে ম্যানুয়াল পদ্ধতি দেখি। মোবাইল অথবা কম্পিউটার দুই মাধ্যমে করতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাবো, কি জন্য এটা স্ক্রিনটা বড় হবে, দেখতে সুবিধা হবে। তো একই কাজই আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য প্রথমে কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করছি এবং এই ব্রাউজারে লিখছি dlink.com_sg। আপনার রাউটার কেনার সময় প্যাকেটটি পেয়েছেন অথবা ইউজার ম্যানুয়ালে লেখা আছে। তো আমি এখন কিবোর্ড থেকে ইন্টারফেস করছি। প্রথম যে ওয়েবসাইট আসবে সেটি ওপেন করছি। ওয়েবসাইটটি ওপেন হয়েছে। মেনু বারে দেখতে পাবেন যে সাপোর্ট, এই সাপোর্টের উপর ক্লিক করতে হবে। এরপরে ফর কনজুমার এটার উপর ক্লিক করতে হবে। বাম পাশে যে একটি মেনু বার আছে, বাম পাশে লক্ষ্য করলে দেখবেন যে যত ধরনের রাউটার আছে সব মডেল শো করবে। আপনার রাউটার মডেল নেমটি বের করে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোডের উপর ক্লিক করব। এই যে দেখবেন যে এখানে ডান পাশে ফাইল শো করবে। এই ফাইলের উপর ক্লিক করলে ফাইলটি ডাউনলোড শুরু হবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ফাইলটি ডাউনলোড শুরু হয়েছে। তো আমাদের যেহেতু ব্রাউজার ওপেন আছে, আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করছি। রাউটারের পেছনে একটি ডিফল্ট আইপি আছে, সেটা দেখে নিতে হবে। তবে আপনি যদি গেটওয়ে আইপি চেঞ্জ করেন তাহলে কাজ করবে না। এজন্য দেখে নিতে হবে নেটওয়ার্ক অপশন থেকে। তো আপনি নেটওয়ার্ক অপশন থেকে আপনার আইপিটি দেখে নিতে পারেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এটার উপর ক্লিক করছি। এই যে এখানে ওয়াইফাই অপশন আছে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি। এখানে হার্ডওয়্যার প্রপার্টিজ আছে, এটাতে ক্লিক করছি। এই যে এখানে দেখতে পাবেন যে এই যে আইপি ভার্সন ডিএনএস সার্ভার, এটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপি। তো আমরা এখান থেকে বেরিয়ে আসছি। এখন ব্রাউজারে আমরা লিখবো হচ্ছে, তো যেহেতু আমার আগে লগ ইন করা ছিল সেই আইপিটি শো করছে। তো 192.168.0.1। তো আমার জানা মতে ম্যাক্সিমাম মডেলের রাউটারেই আপনার ডিফল্ট আইপি বা গেটওয়ে আইপি এটা হয়। তো তারপরে আপনি পিছন থেকে দেখে নেবেন, রাউটারের পিছনে লেখা থাকবে। এবং কিবোর্ড থেকে আমি একটা ইন্টারফেস করছি। যে রাউটারগুলো আপডেট মডেল, সেই রাউটারগুলোতে সরাসরি পাসওয়ার্ড অপশন আসে, ইউজার নেম আসে না। যদি রাউটারগুলো একটু বেশি পুরাতন হয় তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটাই আসে। ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটাই রাউটারের পিছনে লেখা থাকে। তো আপনি যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন না করেন তাহলে এই দুটা দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। যদি লগ ইন করতে না পারেন তাহলে আপনার আইএসপি কে ফোন করবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি পরিবর্তন করেছে কিনা। যদি পরিবর্তন করে থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছি এবং এখানে লগ ইনে ক্লিক করব। রাউটারের যে লগ ইন ইন্টারফেস সেটাতে নিয়ে আসবে। সিস্টেমের উপর ক্লিক করব। এরপরে দেখবেন যে কনফিগারেশন বা ফার্মওয়্যার আপডেট। তো আপনার রাউটারে অন্যরকম থাকতে পারে। আপনি ফার্মওয়্যার আপডেট এই জিনিসটা যেখানে লেখা আছে আপনি ক্লিক করে দেখে নেবেন। তো এখানে আমি ফার্মওয়্যার আপডেট এর উপর ক্লিক করব। রাউটারটি লগ ইন করার পরে এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি, এ নিউ ফার্মওয়্যার ভার্সন আপডেট ফার্মওয়্যার। এই মেসেজটি এখানে শো করছে। আপডেট ফার্মওয়্যার এই বাটনে আমি ক্লিক করছি এবং এখানে ওকেতে ক্লিক করছি। অলরেডি আমাদের রাউটারটি আপডেট শুরু হয়ে গেছে। তো এই আপডেটটি কিছু সময় ধরে নিবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। রাউটারটি আপডেট কমপ্লিট হওয়ার পরে লগ আউট হয়ে যাবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনাকে আবার লগ ইন করতে হবে। আমাদের পূর্বে যে আপডেটের মেসেজ ছিল সেটা অলরেডি চলে গিয়েছে এবং লোকাল আপডেটের এখানে আমাদের কারেন্ট ফার্মওয়্যার ভার্সনটা পরিবর্তন হয়েছে। তো এইভাবে আপনি আপনার রাউটারটি আপডেট করতে পারবেন। ধরা যাক যদি আপনার আপডেটটা এখানে না এসে থাকে তাহলে কি করবেন? প্রথমে ফাইল ডাউনলোড করে রেখেছিলাম, তো এই চুজ ফাইলে ক্লিক করব। যে আপডেট ফাইলটা সচরাচর এই যে ডাউনলোডের মধ্যেই থাকে। তো এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোডের এখানে আমি আগে থেকেই এই যে ফাইলটি এক্সট্রাক্ট করে রেখেছি, এই ফাইলের উপর ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করলে আপনার রাউটারটি ম্যানুয়ালি আপডেট হবে। যেটা মতামত সেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার রাউটার অটোমেটিক বা রিমোটলি আপডেট দেওয়ার জন্য। তাতে কি হবে, আপনার সঠিক ফাইলটি ফার্মওয়্যার আপডেট পাবে। আর ম্যানুয়ালি যদি আপনি দেন, ফাইল যদি ভুল হয় বা আপডেট নিবে না। আপডেট হয়ে গেছে। আশা করি রাউটারটি আগের চেয়ে ভালো স্পিড এবং সিকিউরিটি দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাউটারের সমস্যা হলে কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কমেন্টে জানিয়ে যান আপনি সর্বশেষ কবে রাউটার আপডেট দিয়েছিলেন।